কাকা, তুমি বলো কি হয়েছিল? জেঠিমার ঘরে হঠাৎ স্বয়ং সন্তোষীমা প্রকট হলেন কি করে? হ্যাঁ, আমি বলছি। আজ দুপুরে সন্তোষীমা দর্শন দিয়েছেন, আর উনি বলেছেন যে আজ থেকে উনি আমাদের এই বাড়িতেই প্রকট হবেন। এই কলসিটা দেখছো? এটা থেকে ফোঁটা ফোঁটা জল সারা রাত ধরে পড়বে, আর যখন জল শেষ হয়ে যাবে সন্তোষীমা প্রকট হবেন। এবার আপনারা সবাই আবার কাল সকালে আসবেন। হ্যাঁ, কাল সকালে হয় আমরা সবাই মায়ের দর্শন পাবো, নাহলে আমাদের বড় বৌদি মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাবে। চলো সবাই চমৎকার দেখবে, চলো। বলো সন্তোষী মায়ের। যদি ঘরে তালা দেওয়া ছিল, তার মানে জেঠিমা নিশ্চয়ই আগে থেকে কিছু করে রেখেছিল। আমি নিশ্চিত যে ওই মূর্তির রহস্য মাটি থেকেই জানা যাবে, না হলে এরকম মাটি ভেদ করে মূর্তি বেরোনো অসম্ভব। জেঠিমা, তুমি খুব ভালো করে জানো যে এরা যেটা দেখছে সেটা সত্যি নয়, আর সত্যিটা শুধু তুমি জানো। দেখো জেঠিমা, মানুষের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। সত্যিটা সবাইকে বলে দাও না। বাহ বাহ সন্তোষী, বাহ। আর তুই তো সন্তোষী মায়ের বিশাল বড় ভক্ত। সন্তোষী মাকে তুই এবার সন্দেহ করবি? ওনার চমৎকারকে মিথ্যে বলবি? ওনাকে কে মিথ্যে বলেছে? আর কি চমৎকার হয়েছে? যারা ভগবানের আসল ভক্ত হয় তারা ভগবানের থেকে চমৎকারের আশা করে না জেঠিমা, বরং নিজেরা ভালো কাজ করার চেষ্টা করে। আর সত্যিটা কি সেটা তুমি খুব ভালো করে জানো। এবার তুমি বলো, সত্যিটা তুমি নিজে বলবে নাকি আমি তোমার সত্যিটা সবার সামনে আনবো? কি সত্যি? কি বলবি সবাইকে? আরে পৃথিবীতে শুধু একটাই সত্যি, সন্তোষী মায়ের দর্শন, ব্যাস। ঠিক আছে জেঠিমা, তুমি যখন এটাই চাইছো তখন আমি তাই করব। এবার আমি সত্যিটা খুঁজে বের করব। কাকা, কোথায় প্রকট হয়েছেন সন্তোষী মা? চলুন সবাই ওখানেই যাব। আরে এসে 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 এসে, আরে মহাবীর দা তুমিও এসো। সবাই তো রোজই দর্শন করে, আমি মিথ্যে বলছি নাকি? মা স্বয়ং প্রকট হয়েছে, আমি মিথ্যে বলছি নাকি? চলো চলো। এই যে এটাই সেই ঘর, এখান থেকেই ওই মূর্তিটা বেরিয়েছিল। এই দেখ সন্তোষী, মায়ের মূর্তি, মায়ের চমৎকার, আমি মিথ্যে কথা বলি না। হ্যাঁ, আরে মা আমার স্বপ্নে এসেছিল আর স্বয়ং প্রকট হওয়ার কথা বললেন। আমি তো এই ঘরেই ছিলাম না। এই শেষ নাগ তো সব গ্রামবাসীদের সামনে ঘরে তালা দিয়েছিল, আর চাবিটাও ওর কাছে ছিল। হ্যাঁ জেঠিমা, তুমি বলে দাও না কি করেছিলে? এই মূর্তিটা কোথা থেকে এলো? আরে কোথা থেকে এলো মানে আমি কি করেছি? আরে তুই বিশ্বাস করছিস না কেন? মা দর্শন দিয়েছেন, মা কৃপা করেছেন আমায়। মা, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে তোমার স্থান থেকে সরাতে হচ্ছে, কিন্তু সকলের সামনে সত্যিটা তুলে ধরার জন্য আমাকে এটা করতেই হবে। আপনারা সবাই দেখুন মূর্তিটাকে সরাচ্ছে। আরে সন্তোষী, কি করছিস? মূর্তি সরাবি না, পাপ হবে তোর। এই পাপ কাজটা করলি তুই, অনর্থ ঘটবে এখন। হে ভগবান! আপনি ঠিক বলেছেন দিদি, উনি এই কাজটা করে মোটেই ঠিক করেননি। এইভাবে মায়ের মূর্তি সরিয়ে দেওয়ার অর্থ মায়ের অপমান করা হয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। ঠিক তো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এটা তো অন্যায় পাপ হয়েছে। করেছেন। চুপ একদম করুন ঠিক আপনারা, কাজ প্লিজ। করেননি। এক মিনিট। আপনারাও পারেন বটে সত্যি, বিশ্বাস করে ভক্তি না করে অন্ধবিশ্বাস দিয়ে ভক্তি করেন। আপনারা সত্যিটা জানতে চান তো তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনারা নিজেরাই সত্যিটা দেখতে পেয়ে যাবেন। প্রবাল, একবার এদিকে এসো তো। এখানে
যেখান থেকে আমি মায়ের মূর্তিটা তুললাম না, সেখানটা একটু ভালো করে খোঁড়ো তো। সন্তোষী কি করছিস? একে তো মায়ের মূর্তিটা ওখান থেকে সরিয়ে নিলি, আর ওই স্থান ছোলা কোত্থেকে এলো এখানে? ছোলা আসেনি, আগে থেকেই রাখা ছিল। ছোলা কোথা থেকে এলো? আমি তো কিছু তার মানে ভেতরে প্রেসার কুকার লাগিয়ে রেখেছিলে। তাহলে এটাই ছিল তোমার চমৎকার জেঠিমা। আমি আপনাদেরকে বলছি কি হয়েছিল এখানে। জেঠিমা প্রথমে এখানটা খোঁড়ে, তারপর ওখানে ছোলা রেখে দেয়, আর তার ওপরে এই মূর্তিটা রাখে, আর ঠিক তার উপরে কলসিটা বেঁধে দেয় যাতে জলটা সোজা মাটিতে পড়ে। বিন্দু বিন্দু করে জল মাটিতে পড়ায় ছোলা অঙ্কুরিত হয়, মূলটার চাপে মূর্তি উপরে উঠে আসে, আর সবাই ভাবে যে মায়ের মূর্তি স্বয়ং প্রকট হয়েছে। কি জেঠিমা, এটাই করেছিলে তো? এরকম তো কোনো কাজ করিনি আমি। মূর্তি তো নিজেই প্রকট হয়েছে, সমস্ত গ্রাম। এবার বন্ধ করো জেঠিমা, আর কত মিথ্যে বলবে তুমি? আরে মায়ের ভক্তরা অন্যদের সঠিক পথ দেখায়, এইভাবে লোকেদের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করে না। আর আপনারা, আপনাদের মাথায় বুদ্ধি নেই, ওনাকে বিশ্বাস করে নিলেন। একটা কথা বলুন, আপনারা তো রোজ সকালবেলায় খবরের কাগজ পড়েন, রোজ এরকম খবর বেরোয় ঠগ লোকেরা সবাইকে বোকা বানাচ্ছে। অনেকবারই এরকম দেখা গেছে, কখনো ছোলা দিয়ে বা কখনো চাল দিয়ে মূর্তির উদয় করা হয়েছে। কিন্তু আপনাদেরকে কে বোঝাবে যে মা এরকম ভাবে প্রকট হন না? এই মহিলা আমাদের ভক্তি নিয়ে ছেলে খেলা করছে, ওকে আমরা ছাড়বো না। কেমন মহিলা আপনি? একবারও এই কাজ করার আগে ভাবলেন না যে আমাদের মনের ওপর কি হবে? আজ থেকে আমরা কেউ আপনার সঙ্গে কথা বলবো না। ঠিক বলেছেন আপনি। যে মহিলা ধর্মের নামে সমাজের কাছে খারাপ বার্তা পৌঁছয়, তাকে এই সমাজ থেকে বহিষ্কার করা উচিত। চলো সবাই চলো। এক মিনিট দাঁড়ান, আপনারা দাঁড়ান। আপনাদের জন্য কত সহজ না এসব? এরকম কারো সঙ্গ ছেড়ে দেওয়া, কথা বলা বন্ধ করে দেওয়া, সমাজ থেকে বহিষ্কার করা। কিন্তু নিজেদের দিকে চেয়ে দেখেছেন আপনারা কি করছেন? মানলাম যে জেঠিমা মিথ্যে বলেছে, কিন্তু আপনারা কি করছিলেন? আর কিশোরদা, আপনি, উনি যখন অন্ধবিশ্বাস ছড়াচ্ছিলেন তার পেছনে কে দৌড়চ্ছিল? আপনারাই তো। আপনারা তো প্রাপ্তবয়স্ক, কেউ তো বাচ্চা নেই এখানে। একটু ভেবেচিন্তে কাজ করতে পারতেন। ওনার বলা কথায় হাঁটতে শুরু করলেন। একটা কথা বলুন, আজ জেঠিমা এরকম করেছে, কাল অন্য কেউ করবে, পরশু অন্য কেউ করবে। তাহলে কি আপনারা সবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন? সমাজ থেকে বহিষ্কার করবেন তাদের? মূর্তি তো একটা পাথর দিয়ে তৈরি, কিন্তু আমাদের বিশ্বাস ওই মূর্তিকে ভগবান করে তোলে। নিজেদের ভাবনাটাকে স্বচ্ছ রাখতে হয়, নিজেদের চিন্তাধারা সৎ রাখতে হয়, সঠিক কাজ করতে হয়। সন্তোষী মায়ের ভক্তদের মনে শান্তি এবং ধৈর্য থাকা উচিত। এত রাগ নয়, এত রাগ শোভা পায় না। দেবী পৌলমী, আমি দেবর্ষীকে তো সামলে নেব, কিন্তু দেবী সন্তোষী, ওনাকে মিথ্যে বলবো কি করে? দেবী, যদি দেবর্ষী জানতে পেরে যান যে আমি ওনার সাথে ছলনা করেছি, তাহলে উনি তো আমায় অভিশাপও দিতে পারেন। ব্যাকুল হবেন না, আমি থাকাকালীন আপনার কিচ্ছু হবে না। দেবী রতি, আমার জন্য আপনি সুমুখী হয়েছেন এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি অত্যাধিক পরিশ্রমও করেছেন। সেই জন্য আমি আপনার কিচ্ছু হতে দেব না। আমি সবকিছু ভেবে রেখেছি। যদি দেবর্ষী ক্রুদ্ধ হয়েও যান, তাহলে আমি এমন কিছু করব যে অভিশাপে আপনি না, বরং আপনার স্বামী কামদেব প্রভাবিত হবেন, আর তাতে ওনারই লাভ হবে। কিন্তু অভিশাপের ফলে কি লাভ হতে পারে? দেবী রতি, আপনার স্বামীর কাছে কোনো কায়া নেই,
তাই দেবর্ষি যদি কোনো অভিশাপও দেন, ওই অভিশাপের পরিপূর্ণতার জন্য কায়ার প্রয়োজনীয়তা পড়বে। দেবর্ষি নারদ নিজের কথার জালেই নিজে জড়িয়ে পড়বেন এবং ওনার অভিশাপ মিথ্যে হয়ে যাবে। তাই ওনাকে বাধ্য হয়ে আপনার স্বামীকে কায়া প্রদান করতেই হবে। দেবী রতি, আপনি আমার সাথে এত বড় ছলনা কেন করলেন? আপনি কেন সুমুখী হয়ে সম্মুখে এসেছিলেন? বলুন দেবী রতি, আপনি মৌন কেন? সর্বপ্রথম আপনি নিজের বাস্তবিক রূপ ধারণ করুন। দেবী রতি, নিজে বিবাহিত হওয়ার পরেও একজন তপস্বীর তপস্যা ভঙ্গ করার প্রয়াস আপনি করেছেন। সব সময়, প্রতি মুহূর্তে আপনি আমার সাথে শুধু ছলনা করেছেন, ছলনা। উপহাস করেছেন আপনি আমার প্রেম নিয়ে। প্রেমের মতো সুন্দর ভাবনাকে অস্ত্রের মতো করে আপনি প্রয়োগ করেছেন। কেন এমন করলেন, কেন? দেবর্ষি, যা কিছু হয়েছে তাতে দেবী রতির কোনো দোষ নেই। উনি তো কেবল ওনার স্বামী কামদেবের সংকেতে এইসব কার্য করছিলেন। আপনার ক্রুদ্ধ হওয়ার থাকলে আপনি ওনার ওপর হন। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি দেবী পৌলমী। আমিও নিজে এটা মনে করি। এতে দেবী রতির কোনো ভুল নেই, ওনার স্বামীরও কোনো দোষ নেই। সমস্ত ভুল তো আপনার দেবী পৌলমী। অপরাধী আপনি। আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছেন। আপনি একজন তপস্বীর তপস্যা ভঙ্গ করার মতো ঘৃণ্য অপরাধ করেছেন। দেবী রতি এবং ওনার স্বামী কামদেব আপনার সংকেত অনুযায়ী কার্য করেছিলেন মাত্র, কিন্তু প্রকৃত অপরাধী হলেন আপনি। কত বিশ্বাস করেছিলাম আমি আপনাকে, আর আপনি আমার বিশ্বাসকে ভেঙে ছিন্ন ভিন্ন করেছেন। কেন দেবী পৌলমী, কেন? দেবর্ষি, আপনি শান্ত হন। দেবী পৌলমী, আপনার এই ছলনার জন্য আমি আমার অস্তিত্ব এবং পিতামহের বিরুদ্ধে কাজ করেছি। কষ্ট দিয়েছি আমি ওনাকে, পীড়া দিয়েছি। দেবর্ষি, আপনি অবশ্যই ভুল বুঝছেন, কারণ আমি কিছু করিনি। ব্যাস দেবী পৌলমী, ব্যাস। আপনি নিজের মর্যাদার কথা ভুলে যাবেন না, না হলে আমি কিন্তু মর্যাদা ভুলে যাব। ভুল বোঝার কি কথা বলছেন আপনি? আমি মোটেই ভুল বুঝিনি, বরং আজকে আমি স্পষ্ট করে সব বুঝছি। দেবী পৌলমী, বিশ্বাস, প্রতিশ্রুতি, হৃদয় আর সম্বন্ধ কখনো কারোর ভাঙা উচিত নয়, কারণ এগুলো ভাঙলে শব্দ মোটেই হয় না, বরং অত্যন্ত পীড়া হয়। আজ আপনার জন্য দেবী পৌলমী, আপনার জন্য আমি প্রথমবার মাতা সন্তোষীকে অবিশ্বাস করেছি।
যেভাবে আমাকে মিথ্যে ভ্রমে ভ্রমিত করে আপনি আমার প্রভুর নাম আমাকে ভুলিয়ে দিয়েছিলেন, ঠিক সেইভাবেই আপনার স্বামী, আপনার প্রিয় দেবরাজ ইন্দ্র চিরকালের জন্য আপনাকে ভুলে যাবেন। এ আমার অভিশাপ দেবী পৌলমী, অভিশাপ। দেবী পৌলমী, আমার সমবেদনা আপনার সাথে আছে। আমি আশা করি এই দণ্ড পাওয়ার পর আপনার মধ্যে পরিবর্তন আসবে। মাতা, আমি না বুঝে আপনাকে যা যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন মাতা। আপনার সাথে ছলনা হয়েছিল, আপনি নির্দোষ। দেবী পৌলমী অবশেষে ওনার কৃতকর্মের শাস্তি পেলেন। দেবর্ষীর মতো তপস্বীর সাথে ওনার এইরকম আচরণ একদমই করা উচিত হয়নি। দেবর্ষী, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আপনি এই অভিশাপটি ফিরিয়ে নিন। আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দেবী পৌলমী, এই মুহূর্তে আপনি আমার সাথে একটা কথাও বলবেন না। যদি আমার ক্রোধ আরো বেড়ে যায় তাহলে হয়তো আপনাকে আমি আরো অভিশাপ দিতে পারি। মাতা, দয়া করে আপনি এখান থেকে প্রস্থান করুন। যারা আমার সাথে ছলনা করেছে এবং আমার সাথে মিথ্যাচার করেছে তাদের মাঝে এক মুহূর্ত আর নয়। চলুন। ধন্য দেবী সন্তোষী, যিনি মহা একটি অনর্থ হওয়ার থেকে আটকে দিলেন। মাতা, আমার জন্য আপনার অত্যধিক সময় নষ্ট হয়েছে। কৃপা করে আপনি নিজের স্থানে প্রস্থান করুন। আমিও পিতামহ ব্রহ্মদেবের কাছে গিয়ে ওনার থেকে ক্ষমা চাইব। অনুমতি দিন মাতা। ঠাম্মি, এবার কিন্তু তাড়াতাড়ি এসো। কতদিন পরে পরে আসো। তুমি জানো আমার তোমার কথা কত মনে পড়ে। আমি এবারে তাড়াতাড়ি যাব। সত্যি? আর বৌদি, তুমি তো মাঝে মধ্যে একটু ঘুরে যেতে পারো। একদম দিদি, আমরা নিশ্চয়ই আসবো। হ্যাঁ হ্যাঁ, দেখবো আমি। জামাইবাবু, ওই আসলে আমি জানতে চেয়েছিলাম যে আপনার এখানে থাকতে অসুবিধা হয়নি তো? যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, গুড্ডু নিজের বাড়িতে থাকতে কারোর কখনো অসুবিধা হয় না। আর তোমার তো ফর্মালিটি করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তো এমনি বলছিলাম। মনুষ্যরা আবেগের বশে কত দুর্বল হয়ে পড়ে। মা, আপনার অনুপস্থিতিতে আমি সন্তোষীর নতুন সেবকের উপর দৃষ্টি রেখেছিলাম। ও ইতিমধ্যেই সন্তোষীর বিশ্বাস জিতে নিয়েছে। তার কোনো প্রমাণ পেয়েছেন আপনি? না মা, ও এত কম কথা বলে যে এখনো কোনো সূত্র খুঁজে পাইনি। আপনি আমায় যতটা বললেন তাতে আমার ওর ওপর সন্দেহ হচ্ছে। ঠাম্মি, নিজের খেয়াল রেখো কিন্তু। তুইও সাবধানে থাকিস মা। হ্যাঁ হ্যাঁ। প্রণাম অসুররাজ। কন্যা, তুমি এখানে এসে ভালোই করেছো, নয়তো এই নির্জন কারাগারে অন্ধকার ছাড়া আমার সঙ্গী বলতে আর কেউ নেই।
কি হয়েছে কন্যা? তোমার চোখে জল কেন? কারণ অসুররাজ, আমি নিরন্তরভাবে অসফল হচ্ছি। দেবী সন্তোষীর জন্য দেবর্ষি আমাকে কঠিন অভিশাপ দিয়েছেন যে দেবরাজ আমাকে শীঘ্রই ভুলে যাবেন। আমার ইন্দ্রাণী পদ সংকটে আছে। কন্যা, আমি এখন বন্দী, তাই অসুর লোক থেকে আমি তোমায় কোনোভাবে সহায়তা করতে পারবো না। তোমাকে দেবলোক থেকে প্রাপ্ত সুবিধেরই প্রয়োগ করতে হবে। তুমি নিজের সমস্যা নিয়ে চিন্তিত হয়েও না, বরং অনুসন্ধান করো। কোনো না কোনো পথ নিশ্চয়ই পেয়ে যাবে। সর্বপ্রথম আমি সন্তোষীর স্বামী আর্যকে সমাপ্ত করব, আর তারপর এসব নিয়ে আমি চিন্তা করব।